চলুন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বিশ্লেষণ করি। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। প্রথমেই পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সম্মান। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের সেবা ও রাজনৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এই আশা রাখি। এবার আসি মূল বিশ্লেষণে। পোস্টপোল নির্বাচনের আগে আমি এবং আমাদের আইটিউনি পলিটিক্যাল কনসালটেন্সি, বিশেষ করে মালদা, উত্তরবঙ্গ এবং সামগ্রিক বা সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে কিছু প্রিডিকশন করেছিল। এখন আপনারা নিজেরাই বিচার করুন আমার বা আমাদের প্রিডিকশন কতটা বাস্তবে সঙ্গে মিলেছে। প্রথমে আমি আমার নিজের জেলা মালদা জেলা থেকে শুরু করি। আমরা প্রিডিকশন করেছিলাম বিজেপি পাবে 4 থেকে 6টি আসন এবং তৃণমূল পাবে 5 থেকে 7টি আসন এবং কংগ্রেস পাবে 0 থেকে 2টি আসন। চূড়ান্ত ফলে দেখা যাচ্ছে, আপনারা কালকে আশা করছি সবাই রেজাল্ট দেখেছেন, বিজেপি পেয়েছে 6টি এবং তৃণমূল পেয়েছে 6টি আসন মালদাতে। এই ক্ষেত্রে বলা যায় আমার প্রিডিকশন প্রায় 100% অ্যাকুরেট রয়েছে। আপনারাও অবশ্যই নিজের মতামত জানাবেন আমাদের এই প্রিডিকশনস কতটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি। ওকে, এই সমস্ত প্রিডিকশন ভেরি ইজি না, সমস্ত ডেটা ভিত্তিক অ্যানালিসিস করে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আমাদের এই অ্যানালিসিস করানো হয়। 2021, 2016, 2021, 2024 নিরিখে আমরা এই সমস্ত প্রিডিকশন করা হয়েছিল। ওকে, চলুন এবার আসি উত্তরবঙ্গে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি। সেই অনুযায়ী আমরা আমাদের প্রিডিকশন ছিল বিজেপি পাবে 35 থেকে 40টি আসন। রেজাল্টে দেখা যাচ্ছে বিজেপি পেয়েছে 40টি আসন পেয়েছে। আশা করছি আপনারা সবাই জানেন 54টি আসন রয়েছে উত্তরবঙ্গে, তার মধ্যে 40টি আসন বিজেপি পেয়েছে। আমরা বলেছিলাম 35 থেকে 40টি পাবে। এখন আপনারা বলুন এই প্রিডিকশনস কতটা সঠিক ছিল, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার মতে সেটা 100% অ্যাকুরেসি রয়েছে। আপনার মতে আপনারা নিজে জানান কমেন্টে যে আমাদের প্রিডিকশনস কেমন। ওকে, এবার আসি দক্ষিণবঙ্গ। আমরা 2016, 2021, 2024 সালের নির্বাচন ট্রেন্ড বিশ্লেষণ করে বলেছিলাম দক্ষিণবঙ্গে বিজেপি পাবে 70 থেকে 85টি আসন, কিন্তু বাস্তবে বিজেপি পেয়েছে 166টি আসন। কেন এই বড় ফারাকটা কোথায়? ওকে, চলেন আমরা বিশ্লেষণ করি। এর মূল কারণটি হলো আমরা আমাদের প্রিডিকশনে মেরুকরণ বা পোলারাইজেশন ফ্যাক্টরটা সম্পূর্ণভাবে ধরে নিই। যদিও আমরা আগেই বলেছিলাম যদি মেরুকরণ ঘটে তাহলে 3% to 4% ভোট সুইং হতে পারে। এই বাস্তবে ঠিক সেটাই হয়েছে। এই ছোট ভোট সুইং বড় আসন পরিবর্তনের কারণ হয়েছে। কিন্তু শেষ একটাই কথা বলবো, রাজনীতিতে ডাটা, গ্রাউন্ড রিপোর্ট এবং সামাজিক আপনার মানুষত্ব, এই তিনটি সমন্বয়ে চূড়ান্ত ফল নির্ধারণ করে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমার এই বিশ্লেষণ ও প্রজেকশনস আপনারা কতটা সঠিক মনে করছেন। ওকে, 2026 ইলেকশনস সবকে শিখিয়ে দিচ্ছে যে স্ট্র্যাটেজি ছাড়া রাজনীতি করা সম্ভব না বা সম্ভব নয়। ওকে, চলেন এবার সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা পর্যালোচনা করি।
কেমন কি চিত্র, সেটা পুঙ্খানুপুঙ্খিক আপনাদের এই ভিডিওটা পুরো শিক্ষাজনিত কারণের জন্য হতে পারে, এবং আপনারা সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন। কারণ যে আপনাদেরকে আমি বলেছিলাম যে 5 তারিখ 4 মে রেজাল্ট, এবং 5 মে আমি সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে আসব। ওকে, চলুন দেখি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হয়ে রইল। কিন্তু এটা টানা 15 বছর শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজয় করে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক ফলাফল নয়, বরং প্রশাসনিক পরিবর্তন, ভোটার তালিকা সংশোধন এবং সামাজিক রাজনৈতিক পুনর্গঠন এবং বড় উদাহরণ হিসাবে সামনে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এবারের ভোট রেকর্ড প্রায় 92.93% ভোটদান হয়েছে, যা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ। একতরফা জয় কিন্তু বিজেপির, এটা সুইপ, পুরো সুইপ। 2026 সালের নির্বাচনে 293টি আসনের মধ্যে বিজেপি জয়ী হন 206টি আসন, যা 2021 সালে তুলনায় 129টি আসন বেশি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেমে এসেছে 81টি আসনে, অর্থাৎ 134টি আসন হারিয়েছে। ভোট শতাংশের দিক থেকেও বড় পরিবর্তন ঘটেছে। বিজেপি যেখানে 2021-এ প্রায় 34% ভোট শেয়ার ছিল, সেটা বেড়ে বিজেপির 45.84% বেড়েছে 2026 এই ইলেকশনে। টিএমসি যেখানে 48.02% ছিল, সেখানে টিএমসি পেয়েছে 2026 এই বিধানসভা ইলেকশনে 40.80%। সো 2021 সালে টিএমসি প্রায় 10% ভোট এগিয়েছিল। এখানে 2026 সালে বিজেপি প্রায় 5% এগিয়ে। মোট সুইং কিন্তু বুঝতে পারছেন, আশা করছি 15% সুইং জোন। ওকে, নির্বাচনের কেন্দ্রবিন্দুটা কি? এই নির্বাচনে সবথেকে বিতর্কিত ছিল কিন্তু এসআইআর প্রক্রিয়া। কি ঘটেছিল এসআইআরে? মোট 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আশা করছি সবাই জানেন। মোট ভোটার সংখ্যা কমে এসেছে 7.66 কোটি থেকে 6.82 কোটিতে, প্রায় 12% ভোটার কমেছে। 27 লক্ষ বিতর্ক আপনারা জানেন। এর মধ্যে 27 লক্ষ ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে বাদ দেওয়া হয়েছিল, যা মোট ভোটারের প্রায় 3.5% to 4%। এই বাদ পড়া ভোটারদের বেশিরভাগই ছিল আপনার মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়ার। এই অঞ্চলগুলি ঐতিহ্যগতভাবে তৃণমূলের শক্ত ঘাঁটি হওয়া রাজনৈতিক বিতর্ক বিতর্ক একদম তীব্র হয়। বুঝতে পেরেছেন তো? এই যে 4টা ডিস্ট্রিক্টের কথা বললাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং নদিয়া, ঐতিহ্যগতভাবে যদি আমি বলি তৃণমূলের শক্ত ঘাঁটি হয় রাজনৈতিক, সেটা বিতর্ক তীব্র হয় কিন্তু সেই সময়। ওকে, আমরা যদি বলি অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে, আমরা যেটা বিশ্লেষণ করে রিসার্চ করে দেখেছি যে প্রায় 50টি আসন বাদ পড়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি। এই আসনগুলির মধ্যে বিজেপি জিতেছে 25টি, টিএমসি জিতেছে 25টি। এবং আমি যদি বলি উচ্চ প্রভাবের আসন, যদি বলি 169টি আসনে 25,000-এরও বেশি ভোটার বাদ পড়েছে। 2021 সালে এই 169টি আসনের মধ্যে 128টি আসন টিএমসি জয়ী হয়েছিলেন। 2026-এ
এই 169টির মধ্যে 100টি আসন কিন্তু জয়ী হয়েছে। আপনারা বুঝতে পারছেন এসআইআর প্রক্রিয়ায় এই 169টি আসনে প্রায় 25,000-এরও বেশি ভোট বাদ হয়েছে। ওকে, তবে কি শুধু এসআইআরের জয় এটা? আমরা রিসার্চ করে পেয়েছি যেটা বিজেপি অতিরিক্ত ভোট পেয়েছে প্রায় 56 লক্ষ, আর এসআইআরে বাদ পড়েছে প্রায় আপনার 27 লক্ষ, যেটা ম্যাপড ভোটার। অর্থাৎ শুধু এসআইআর নয়, আরও বড় কাজ, আরও বড় কারণ বা কাজ রয়েছে। মূল কারণগুলো আমি যদি বলি, আমরা যেটা গ্রাউন্ড রিয়ালিটি এবং যেটা আপনারা নিজেও আলোচনা করেছেন আশা করছি, বুঝতে পারছেন, 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি। দ্বিতীয় নম্বর মূল কারণ বিজেপির সাংগঠনিক বিস্তার। 3 নম্বর মেরুকরণের রাজনীতি। এগুলো কিন্তু মূল কারণ। এবং চতুর্থ সবথেকে বড় কারণ সংখ্যালঘু ভোটের বিভাজন। এই 3টি মূল কারণের জন্য বিজেপি আজকে 206টি আসনে জয়লাভ করেছে। ওকে, আমরা যদি দেখি সংখ্যালঘু ভোটার ভাঙন বড় ফ্যাক্টর কিন্তু এখানে। আপনারা যদি দেখেন তৃণমূল শক্তি ছিল সংখ্যালঘু ভোটারের ঐক্য, কিন্তু এই যে ইউপি এবং আইএসএফের মতো দল, এই নতুন দল ভোট ভাগ করে দেই, ফলে মানে বহু আসনে বিজেপি লাভবান হয়। যদি আমি বলি কোন আঞ্চলিক ফলাফল যদি বলি, কোথায় কার বেশি শক্ত ঘাঁটি বর্তমানে বিজেপি, আপনারা বুঝতে পেরেছেন উত্তরবঙ্গ তো টোটালি বিজেপির শক্ত ঘাঁটি, জঙ্গলমহল শক্ত ঘাঁটি এবং শিল্পাঞ্চল। এখন প্রায় দক্ষিণবঙ্গও মোটামুটি বিভিন্ন ডিস্ট্রিক্টে তার বিশেষ নিজের শক্ত ঘাঁটি হিসাবে উপস্থাপিত করেছে। টিএমসি কিছুটা টিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার কিছু অংশ, তবে সব ক্ষেত্রেই ব্যবধান কিন্তু কমেছে আগে থেকে। ওকে, আমি যদি শেষে যদি বলি, পরিবর্তনের সঙ্গে বিতর্ক ও 2026 সালের যে নির্বাচন, বিজেপির উত্থানের যে প্রতিষ্ঠিত করেছে, তৃণমূল রাজনীতিতে ভিত্তি দুর্বল করেছে কিন্তু এই 2026-এ। যদি যেখানে আপনার বিজেপির ভিতকে প্রতিস্থাপিত করেছে, তেমন তৃণমূল একেবারে দুর্বল হয়ে পড়েছে। এখানে নতুন রাজনৈতিক সমীকরণ ঘটেছে। 27 লক্ষ ভোটার বাদ পড়া এই ম্যান্ডেটটা চিরকাল বিতর্কের মধ্যে কিন্তু রাখবে সবার মনে। শেষ কথা একটাই, এই নির্বাচনে শুধু সরকার পরিবর্তন নয়, এটি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যাত্রার এক নতুন অধ্যায়, যেখানে জয়ের পাশাপাশি প্রশ্নও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমার এই বিশ্লেষণ কেমন লাগলো 2026 বিধানসভা ইলেকশনে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।